আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের তাজমহল 200 টাকাতে কিভাবে ঘুরবেন, এখানে কি কি পাবেন সবগুলো আমি আপনাদের বলবো। এখানে আসলে মিশরের সিরামিড, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, বেহুলা লক্ষিণগড়ের বাসরঘর, আর আমার এই ছোট্ট ভিডিওতে এখানে মোটামুটি সবকিছু তথ্যগুলো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখানে কিভাবে আসবেন, কিভাবে আসলে সুবিধা হবে, সবগুলো বিষয়গুলো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলার তাজমহলে কিভাবে যাবেন আমি আপনি সেটা বলি। আমি কিন্তু এখন গাউসিয়া ফ্লাইওভারের নিচে, কিন্তু আমি ভিডিওটা গাউসিয়াতে করার উদ্দেশ্য হলো অনেকেই গাউসিয়া চেনে, বেশিরভাগ অংশ কিন্তু গাউসিয়া চেনে, অন্যভাবে চেনে না, তার জন্য আমি এখান থেকে ভিডিওটা করান। গাউসিয়া ঢাকার থেকে যে কোনোভাবে গাউসিয়া আসবেন। এখানে গাউসিয়া যদি আসেন তাহলে এখানে আপনি অটো রিক্সা পাওয়া যাবেন, জোড়া প্রতি 50 টাকা নেবে, তাহলেই কিন্তু নিয়ে যাবে বাংলার তাজমহলে। যদি এখান থেকে বলেন তাহলে আমি তাজমহলে যাব, অবশ্যই রিক্সার ড্রাইভারে 50 টাকা করে দুজনকে নিয়ে যাবে, তাহলে জনপ্রতি ভাড়া পড়বে আপনি 20 থেকে 25 টাকা, সর্বোচ্চ 30 টাকা ভাড়া পড়বে, আপনারা চলে যেতে পারবেন। এখানে আসার প্রথমেই দেখতে পারবেন বাংলার শাহজাহান মমতাজ আপনাকে স্বাগত জানাবে, তারপর কিন্তু ভিতরে চলে যাবেন। আমি আপনাদেরকে বলি এখানে টিকিটের মূল্য হলো 200 টাকা, আর 5 বছরের নিচে হলে কোনো টিকিট লাগবে না, ফ্রি। এখানে যদি আসেন তাহলে আমি বলবো আপনাদের অনেক ভালো ভালো কিছু সময় কাটবে, অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন, অনেক ভালো লাগবে, অনেক ভালো কিছু সময় কাটবে। আমি এখন ভিতরের দিকে যাব, আমি আপনাদেরকে দেখাবো এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন। অনেক সুন্দর একটা, এই যে দেখেন আমি কিন্তু সামনের দিকে আগাইতেছি, এই যে দেখেন বাংলার তাজমহল কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আমি চলেন আমি আরো কিছু দেখাই আপনাদেরকে। এই যে টাইস করা, এই যে অনেক সুন্দর, কিন্তু ঝর্ণার মতো, কিন্তু ওয়াটারপ্রুফ। এই যে দেখাই আমি আপনাদেরকে, এখানে কিন্তু অসংখ্য গাছ রয়েছে, অসংখ্য কিছু রয়েছে, কিন্তু ইত্যাদি অনেক কিছু না জানার মতো অনেক কিছুই রয়েছে এখানে। এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা, অবশ্যই যদি কেউ না আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন, অবশ্যই যদি আসেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। আমি কিন্তু ঘুরে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। আমি ঘুরে খুঁটিনাটি যেটা বুঝতে পারলাম, এটা কিন্তু অরিজিনাল তাজমহলের আদলে কিন্তু এটা তৈরি, অনেক চেষ্টা করা হয়েছে অরিজিনাল মতো করার। এটা কিন্তু অরিজিনাল তাজমহলের আদলেই কিন্তু এটা করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, টাইলস লাগে কিন্তু অনেক সুন্দর। আমি আপনাদেরকে যেটা ঘুরে বুঝতে পারলাম অনেক সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। তাহলে চলুন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। এই স্থাপনাটা কিন্তু ইতিহাসের মতো কিন্তু এখানে থেকে যাবে অনেক বছর। আমি আপনাদেরকে এটার ভিতরে যাওয়ার গিটটা দেখাই। এখানে কিন্তু সমাধির জন্য জায়গা রয়েছে, উনি কিন্তু চলচ্চিত্রে কাজ করে, উনি যে বানাইছে এটা, ওনাকে কিন্তু এখানে কিন্তু সমাধি করা হবে, এখানে কিন্তু সমাধির মতো রাখা হবে, তার জন্য কিন্তু এটার ভিতরে জায়গা রয়েছে। আমি আপনাকে দেখাই গিটটা, এটা কিন্তু গিট, এখানে কিন্তু অনেক সুন্দর, আর এখানে কিন্তু অনেক বাংলাদেশের অনেক কান্তি কিন্তু এখানে দেখার জন্য আসে। এই জায়গাটা অনেক সুন্দর হওয়ার কারণে বাংলাদেশের প্রতিটা জেলাতে কিন্তু এখানে আসে। যদি কেউ না আসেন তাহলে আমি বলবো আপনারা একবার হলে এখানে ঘুরে যান। মোটামুটি আমার কিন্তু এখানে ঘোরা শেষ, এক টিকিটে কিন্তু 2 স্পোর্টস জায়গা ঘোরার মতো। আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। এখান থেকে গেলে কিন্তু অনেকের ফেস লেগে যায়, একটু দূরে, তার জন্য কিন্তু অনেকে জানে না। আমি আপনাদেরকে নিয়ে যাব স্পষ্ট, যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা ধারণা পাবেন কিভাবে যাবেন। আমি আপনাদেরকে এখন সেই জায়গায় নিয়ে যাব। তাহলে চলুন আরও সামনের দিকে যাওয়া যাক। আমরা এখন যেখানে যাব এটার নাম হলো রাজমণিক পিরামিড। এখান থেকে বের হয়ে হাতের বাম পাশে দেখেন এই যে টিক চিহ্ন আছে, যদি কিছুক্ষণ হাঁটেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, সর্বোচ্চ 2 মিনিট হাঁটলে কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখেন রাজমণিক পিরামিড।
এখানে কিন্তু আসলে মিশরের পিরামিড পাবেন। এখানে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ কিন্তু এখানে আছে, বেহুলা বাসরঘরের কিন্তু এখানে সাজানো আছে। আমি আপনাদেরকে সবগুলা ঘুরিয়ে এখন দেখাবো। চলুন তাহলে প্রথমে চলে যাওয়া যাক বেহুলা বাসরঘর। বেহুলা বাসরঘর নামে সেটা পরিচিত, আমি সেখানে চলে যাই। এটাই কিন্তু বেহুলার বাসরঘর নামে কিন্তু পরিচিত। এটা কিন্তু বেহুলার বাসরঘর নামে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি বেহুলা বাসরঘরে কিন্তু সাপে কামড় দংশন করেছিল, সেই সাপ কিন্তু এখানে রাখা হয়েছে। বেহুলার বাসরঘরটা কিন্তু এখানে সাজানো হয়েছে, গোছানো হয়েছে। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। এখানে কিন্তু আরো স্থাপনাগুলো আছে, এখানে ফিল্মের শুটিং হয়। আমি আপনাকে সেখানে নিয়ে যাব, অনেক স্থাপনা আছে, অনেক সুন্দর সুন্দর। আমি সেই জায়গার মিলে আমি আপনাদেরকে নিয়ে যাব। এটা কিন্তু অনেক গোছানো রাখা হয়েছে। চলুন তাহলে সেই জায়গার মিলে যাওয়া যাক। আরো স্থাপনা কিন্তু রয়েছে। বেহুলা লক্ষ্মীগড়ের বাসর ঘরে কিন্তু সাপে কামড় দিয়েছিল। তারপর তিনি কিন্তু স্বামী কিনে এভাবেই কিন্তু আপনার দেশে দেশে ঘুরছিল। সেইভাবেই কিন্তু আপনার এখানে স্থাপনাগুলা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। বেহুলা লক্ষ্মীগড়ের কাহিনীগুলা কিন্তু অনেক সুন্দর। এই রুমটাও কিন্তু অনেক সুন্দর। এখানে যাগুলো আছে সবগুলাই কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর লাগে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অসংখ্য ছবির শুটিং হয়েছে। এ বাড়িতে কিন্তু অসংখ্য ছবির, বাংলা ছবির শুটিং হয়েছে। অনেক সুন্দর একটা জায়গা, তার জন্য কিন্তু বাংলা ছবির হিউজ পরিমাণ ছবির কিন্তু এখানে কিন্তু শুটিং হয়েছে। এই যে দেখেন, এটাই কিন্তু ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এটা ফাঁসি কিন্তু আপনার ভারতে কিন্তু এভাবে কিন্তু স্থাপনা কিন্তু আছে, সেটার আদলে কিন্তু বাংলাদেশে কিন্তু ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ কিন্তু তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে বলি এটা ইতিহাস। এটা হলো আপনার ভারতবর্ষ ছিল, ক্ষুদিরামের বাড়ি ছিল ভারতবর্ষ। ব্রিটিশের সাম্রাজ্য ছিল, ওই সময় ব্রিটিশের সমালোচনা করেছিল, তার জন্য কিন্তু তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। তার জন্য কিন্তু বীর হিসাবে কিন্তু আজও কিন্তু তাকে ইতিহাস হিসাবে কিন্তু এখানে স্থাপনা করা হয়েছে। তার জন্য আমি বলি বীর বীর সবসময় তারা থাকে। আর এখানে কিন্তু ওর পিছিয়ে কিন্তু অনেক বাংলাদেশের ৭১ সালের যুদ্ধের সময় কিন্তু সরঞ্জাম অনেক কিছু কিন্তু এখানে প্রদর্শনী করা হয়েছে। এই পিরামিডের ভিতরে কিন্তু আমি ঢুকলাম। এখানে কিন্তু আমি একা ঢুকেছিলাম। আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে এসে যেটা বুঝতে পারলাম, এখানে কেউ একা ঢুকবেন না। ওকে একা যদি ঢুকেন তাহলে অবশ্যই এখানে বই পাবেন। আমি কিন্তু ভিতরে গিয়ে কিন্তু আমি অনেক বই পাইছি, তার জন্য কিন্তু আমি বেরিয়ে চলে আসলাম। আমি এখানে ভিতরে বেশিক্ষণ থাকি নাই। এখানে কিন্তু অনেক অন্যরকমভাবে সাজানো হয়েছে, তাই আমি আপনাকে বলবো অনেকের সাথে কিন্তু এখানে যাবেন। আমার কিন্তু এখানে আইসা অনেক ভালো লাগলো, সময়টুকু কাটলো। আর আমি আপনাদেরকে বলবো, যদি কেউ না আসে থাকেন তাহলে অবশ্যই এখানে আসবেন। আর যদি আপনারা কেউ এসে থাকেন তাহলে কমেন্টের মাঝে বলবেন। আর যদি আমার ভিডিওটা ভালো থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন, যাতে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে সবার আগে যায়। তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে।